আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সবজির রেসিপি। আজ আমি আপনাদেরকে হোটেল স্টাইলে সবজি রান্না করে দেখাবো। আপনারা যারা প্রত্যেকদিন বাসায় রুটি বা সবজি পাকান তাদের জন্য আমি আশা করি এই রেসিপিটা হেল্পফুল হবে, কেননা আমি চেষ্টা করবো একেবারে ইজিলি আপনাদের কাছে রেসিপিটা উপস্থাপন করতে। তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে রান্না করা যায় হোটেল স্টাইলে সবজি। এর জন্য আমি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর এই তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি গরম মশলা হিসেবে 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি 2টা এলাচ। এখন আমি এগুলোকে একটু টেলে নেব। যখন গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ। এখানে আমি 2টা শুকনো মরিচকে একটু মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারছেন এত কম ঝাল দিয়ে আমি সবজিটা পাকাচ্ছি, কিন্তু না, আমি কম ঝাল দিচ্ছি না। পরবর্তীতে যখন ফোড়ন দিব তখন কিন্তু আবার শুকনো মরিচ দিব। আর যখন আমার এই উপাদানগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি একটা বড় পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়েছি 4টা কাঁচামরিচ। এখানে রয়েছে আমার বাটা মশলা, আর বাটা মশলা হিসেবে আমি দিয়েছি 1 টেবিল চামচের বেশি পেঁয়াজ বাটা, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই বাটা মশলাটাকে কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আমি এটি কষানোর আগে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা একেবারে নরম হয়ে গলে যাচ্ছে। আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, কেননা এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। আর যদি পানি না দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করতাম তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা কষানোর পর এরকম তেল বের হয়ে এসেছে তখন বুঝতে পারবেন যেটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ডাল, আর এই মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর আমি আজকে সবজিটা মসুর ডাল দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে মসুর ডালের পরিবর্তে বুটের ডাল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি ডালটাকে 4-5 মিনিট এভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সবজি, যেটা আমার এটার মেইন উপকরণ। এখানে আমি পেঁপে, আলু, গাজর, বরবটি নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করে নিতে পারেন। আর এই সবগুলো উপাদান আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে থাকবে না, তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। তাই আপনারা মিডিয়াম টু লোতে রেখে চেষ্টা করবেন পুরো সবজিটা তৈরি করে নিতে। আমি আলতো হাতে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন এর মধ্যে পানি দিয়ে দিবেন। আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি এখানে পুরো সবজিটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আবার মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা একেবারে হাইতে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে যখন এটা বলক চলে আসবে, অর্থাৎ এটা একবার ফুটে আসবে, তখন একেবারে লোতে রেখে দেব। ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব যতক্ষণ না সবজিটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার এই সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের বেশি বা কম সময়ও লাগতে পারে। আর 5 মিনিট পর পর কিন্তু এটাকে অবশ্যই ভালো করে নেড়ে নেবেন। এতে করে আপনার সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। আর আপনি দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হবে। আমার সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে এখন ফোড়নটা তৈরি করে নিই। এর জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। আমি 2টা শুকনো মরিচ এখানে মাঝখান দিয়ে এভাবে ভেঙে তারপর নিয়েছি।
আমি শুকনো মরিচ শুরুতেই এই জন্যই কম দিয়েছিলাম। আপনারা যদি শুরুতেই শুকনো মরিচ বেশি করে দিয়ে দিতেন তাহলে কিন্তু এই পর্যায়ে শুকনো মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন দেখবেন এরকম পুরা কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে ফোড়নে, অর্থাৎ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি সবজির মধ্যে এভাবে দিয়ে দিব। আর গরম থাকতেই দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে। আর তারপর এটাকে নিয়েছে আর 2 মিনিট জাল করে আমি নামিয়ে ফেলবো। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ঝোলটা একেবারে কমে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই সবজি ঝোলের পরিমাণটা নিজেদের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন, অর্থাৎ বেশি করেও রাখতে পারেন আবার কমও রাখতে পারেন। আমি এরকম মিডিয়াম রেখেছি। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ চিনি। আমি চিনিটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়া হয়েছে যাতে করে ব্যালেন্সটা আসে, অর্থাৎ ঝালটা বেশিও না হয় আবার কমও না হয়। আর আমি বলতে বলতে সবজিগুলো বেড়েও নিলাম। এখানে আমি 3টা রুটি নিয়েছি, আর এটাই হচ্ছে আমার সকালের নাস্তা একেবারে সত্যি সত্যি বলতে। আর এখানে আমি সবজিও অল্প একটু বেড়ে নিলাম। আর আমার কাছে মনে হয় যে সকাল সকাল হোটেল থেকে গিয়ে সবজি কিনে না নিয়ে এভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় সবজি বানিয়ে নেওয়া যায়। আমার কাছে যেসব সবজি ছিল আমি তা দিয়ে এটা বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শুধু আলু আর পেঁপে দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আর আমার মনে হয় যে আমার রেসিপিটা আপনাদের অন্তত একবার ট্রাই করে দেখা উচিত, আর আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা।